হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন বাইরে। যেহেতু আষাঢ় শ্রাবণ মাস, এতটাই বৃষ্টি হয় প্রতিদিন, কোনো ঠিক ঠিকানা নেই কখন বৃষ্টি শুরু হয়, কখন রোদ ঝলমলে করে ওঠে। বৃষ্টির দিনে আর কি করব, যেহেতু ছুটির দিন, আজকে পোলাও, মাংস, কোরমা যা পারি রান্না করছি। কিন্তু এই টাইমটা আমাদের গ্যাসের খুবই প্রবলেম থাকে। গরুর মাংস, মুরগির মাংস সবকিছু ভিজিয়ে নিয়েছি, কারণ আজকে মুরগির রোস্ট করব, মুরগির মাংস রোস্ট করবো আর কি, আর গরুর মাংস রান্না করব। কিন্তু দেখেন গ্যাসের কি অবস্থা, চুলায় একেবারেই গ্যাস নেই। গ্যাস অনেক জোরে কিন্তু বাড়িয়ে দিয়েছি। শুক্রবার হলেই সকালের পরেই এতটাই গ্যাসের অবস্থা খারাপ থাকে যে কোনো কিছু রান্না করে যে তাড়াতাড়ি নামাজের আগে শেষ করে রেখে দিব, তা কোনোভাবেই হয় না। তো আজকেও তাই হয়েছে। আজকে আপনাদের ভাইয়া বাসায় নেই, তারপরও আমি কিছু রান্নাবান্না করছি, যেহেতু ছেলেরা বাসায় আছে আর ওরা বিভিন্ন ধরনের খাবার খেতে চাচ্ছে। কয়েকদিন ধরেই বলছে যে আজকে রোস্ট, পোলাও, কাবাব এসব খাবে, আর সেজন্য মুরগির মাংস কেটে নিচ্ছি আর সব ভালো করে ধুয়ে নিব। আর এগুলো অনেক সকালবেলায় আমি ভিজিয়ে রেখেছি, যেহেতু ফ্রিজের মধ্যে ছিল, ডিপে ছিল। আর সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছি, আদা রসুনের পেস্ট, আর হচ্ছে তার সাথে একটু দুধ, আর একটু আমি যেহেতু আজকে টক দই ছিল না, এই জন্য লেবু দিয়ে মাখিয়ে রেখেছি। আর এইদিকে চাল, পোলাও রান্না করার জন্য চাল ভেজে নিচ্ছি। এখন কিন্তু আমাদের দুই চুলাই পরিপূর্ণ গ্যাস চলে এসেছে, যেহেতু দুইটার কাছাকাছি, প্রায় 2:45 বেজে গিয়েছে। এই টাইমটা গ্যাস প্রচুর পরিমাণে, এই জন্য রান্নাবান্না একটু দেরি হয়ে যায়, যে নামাজ শেষ হয়ে যায় তারপরে আমার রান্নাবান্না করতে হয়। আর এদিকে রোস্ট হয়ে গিয়েছে, যদিও গ্যাস ছিল না, কিন্তু দুই চুলায় যদি পরিপূর্ণ থাকে তাহলে কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না। আর সবকিছু যেহেতু আমি গুছিয়ে নিয়েছি, এই জন্য খুব একটা সময় লাগে না এই রান্নাবান্না করতে। গরুর মাংসটাও হয়ে গিয়েছে, দুই চুলায় আমি বসিয়ে দিয়েছি। তো গরুর মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে একবারে নরম হয়ে গিয়েছে, আর এতটাই গরম ছিল যে আমি খুলতে পারছিলাম না। যাই হোক, এক চুলায় আমি পোলাও করে ফেলেছি, আর এক চুলার মধ্যে গরুর মাংস দিয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি গোসলটা খেতে বসে যাব। আর আপনাদের ভাইয়া যেহেতু বাসায় নেই, দুই ছেলেকে নিয়ে আমি আজকে লাঞ্চ করছি, আর আমরা যা যা খাচ্ছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আজকে। খেতে খেতে বলছিলাম যে, ছেলেকে বলছিলাম যে কোল্ড ড্রিঙ্কস লাগবে, তো ও সাথে সাথে কোল্ড ড্রিঙ্কস একটু পরে নিয়ে এসেছে দোকান থেকে। আর আমার যেহেতু পোলাওয়ের সাথে কোল্ড ড্রিঙ্কস ছাড়া আমার একেবারেই ভালো লাগে না, কোল্ড ড্রিঙ্কস এনে রেডি করে রেখেছি। পোলাওয়ের সাথে সাথে আমি খাবো, আর সাথে সাথে কোল্ড ড্রিঙ্কস খাবো, এরকম ভাবে আমার খেতে খুবই ভালো লাগে। আমার ছেলে বলেছিল যে কাবাব করার জন্য, আর হচ্ছে ডিমের কোরমা, কিন্তু আমার এতটা সম্ভব হয়নি, আজকে দেরি হয়ে গিয়েছে। আর এদিকে হাঁড়ি পাতিল সবকিছু জমা হয়ে গিয়েছে। যারা বাসায় থাকি তারা বুঝি কতবার যে এরকম বাটি ঘটি সবকিছু ধুইতে হয়, জমা করে রাখি না, এই জন্য অনেক হয়ে যায় না। তো যখনই যেটা ময়লা হয়ে যাচ্ছে তার সাথে সাথে আমি ধুয়ে ফেলছি। আজকে তো আবার শুক্রবার, আজকে খাওয়া দাওয়ার পরে সাথে সাথে আমার ধুতে ইচ্ছে করে রেখে দিয়েছিলাম। আর একটু পরে আমি আর কি রেস্ট নিয়ে উঠে তারপরে ধুয়ে নিচ্ছি এই প্লেটগুলো। আর সবকিছু ধোয়ার পরে হাতটা, তো এইগুলো ধোয়ার পরেও দেখা যাবে একটু পরে আবারও বাচ্চা কাচ্চা এটা সেটা খাবে, যেহেতু সন্ধ্যার খাবার তো রয়েই গিয়েছে। সন্ধ্যার পরে যে আমরা চা নাস্তা করি, তারপরে আরও জমে যায়। আমি যে প্রতিদিন ভিডিও দিচ্ছি, আপনাদের কেমন লাগছে ভিডিও অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেই। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।